হজে যাওয়ার সময় অনেকে সালাম পৌঁছানোর কথা বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ সালাম পাঠানোর পদ্ধতি কি? এক আলেমের কাছে শুনেছি আখিরি জামানায় হজ হবে ভ্রমণ ও চিত্ত বিনোদনের উদ্দেশ্যে। জানার বিষয় হলো এই সময়টা কি এখন চলছে? আর বিনোদনের উদ্দেশ্যে হজ বলতে ঠিক কী ধরনের আচরণ বা প্রবণতাকে বোঝানো হয়েছে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা জানতে চাই। শুনেছি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদ্রোহীরা কোরআন মাজিদ তেলাওয়াতরত অবস্থায় শহীদ করেছিল এবং একটা আয়াতের উপর তার শরীরের রক্ত ছিটকে পড়েছিল। এই তথ্য কি সঠিক? যে আয়াতের উপর রক্ত লেগেছিল সেটি কোন আয়াত? এক আলেমের কাছে শুনেছি আখিরি জামানায় হজ হবে ভ্রমণ ও চিত্ত বিনোদনের উদ্দেশ্যে। জানার বিষয় হলো এই সময়টা কি এখন চলছে? আর বিনোদনের উদ্দেশ্যে হজ বলতে ঠিক কী ধরনের আচরণ বা প্রবণতাকে বোঝানো হয়েছে? উত্তর হলো যে এই বিষয়ে তারিখে বাগদাদে একটি বর্ণনা পাওয়া যায় যে হজ একটা সময় আসবে যখন ধনীদের জন্য এটি একটি পর্যটনে ১৯টি আপনার শৌখিন যে শৌখিনতা থেকে যে সফর হয়ে থাকে সেইগুলোর অন্তর্ভুক্ত হবে। আর যারা সমাজের মধ্যম স্তরের মানুষ আছেন, মধ্যম আয়ের মানুষ আছেন তারা এটাকে ব্যবসায় পরিণত করবেন। আর বড়, বড় আলেম বা কারি যারা আছেন তারা এটাকে মানুষের কাছে দেখানোর বিষয়ে পরিণত করবেন। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আ এরকম মনোবাসনা থেকে যেন হজের ইবাদতটি আমাদের দ্বারা সম্পন্ন না হয়। হাদিসটির বর্ণনার সূত্রে যে সূত্র হাদিসটি বর্ণিত হয়েছে সেটি কিছুটা দুর্বল। মুহাদ্দিসগণ এটিকে দুর্বল সূত্রে বর্ণিত হাদিস বলেছেন। কিন্তু এটি সত্য যে এই ধরনের নেগেটিভিটি আছে বা এই ধরনের নেতিবাচক দিক আছে আজকাল আমাদের হজের মধ্যে। বিধায় আমাদের সর্বোচ্চ সতর্ক থাকা দরকার এবং হজটা যেন আল্লাহর জন্য হয় সেটির ব্যাপারে সর্বোচ্চ খেয়াল রাখা দরকার। হজে যাওয়ার সময় অনেকে সালাম পৌঁছানোর কথা বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ সালাম পাঠানোর পদ্ধতি কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস সুনানে নাসাইতে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, ইন্না লিল্লাহি সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। নবীজি বলেছেন, আমার উম্মত পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে আমার কাছে সালাম প্রেরণ করে আর আল্লাহর কাছে দরুদ পেশ করে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করে, সেটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই সালাম পৌঁছাবার জন্য আল্লাহ তাআলার কিছু ফেরেশতা আছেন যারা বিশ্বময় বিচরণ করে থাকেন, যাদেরকে আমরা দেখি না। কোনো অঞ্চল থেকে কেউ যখন সালাম দেয় তখন নবী আলাইহিস সালামের কাছে আল্লাহর সেই ফেরেশতারা অবগত করেন, রিপোর্ট দেন যে পৃথিবীর অমুক প্রান্ত থেকে আল্লাহর অমুক বান্দা, আপনার অমুক উম্মত, অমুকের ছেলে অমুক, তিনি আপনার প্রতি সালাম পেশ করেছেন। তো এ হাদিস থেকে পরিষ্কারভাবে আমরা জানতে পারলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা যদি সালাম পেশ করি পৃথিবীর কোনো প্রান্ত থেকে, সেটি পৌঁছাবার জন্য আল্লাহ তাআলার ফেরেশতারা নিয়োজিত থাকেন। অতএব কোনো মানুষকে দিয়ে মদিনায় সালাম আলাদা করে প্রেরণ করবার প্রয়োজন নেই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা জানতে চাই। শুনেছি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদ্রোহীরা কোরআন মাজিদ তেলাওয়াতরত অবস্থায় শহীদ করেছিল এবং একটা আয়াতের উপর তার শরীরের রক্ত ছিটকে পড়েছিল। এই তথ্য কি সঠিক? যে আয়াতের উপর রক্ত লেগেছিল সেটি কোন আয়াত? উত্তর হলো হ্যাঁ, প্রিয় দর্শক, এটি সঠিক ঘটনা এবং সত্য ঘটনা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে তিনি শাহাদাত বরণ করেছেন এবং নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছিল। বিদ্রোহীরা এবং খারেজিরা মূলত তাকে যে হত্যা করেছিল তখন তিনি কোরআন কারীমের তেলাওয়াতরত ছিলেন। এই অবস্থায় তাকে হত্যা করেছিল এবং তার শরীরের রক্ত কোরআনের একটি আয়াতে গিয়ে স্পর্শ করেছে এবং একটি আয়াতকে রক্তিম করেছে। সে আয়াতটি ছিল ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। অর্থাৎ আল্লাহ তাআলা আপনার জন্য তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাবেন এবং আল্লাহ তাআলা সবকিছু শুনেন, সবকিছু জানেন। অত্যন্ত অত্যন্ত মর্মস্পর্শী এবং অত্যন্ত মানে গভীর বার্তা বহনকারী এই ঘটনা ওসমান রাদিয়াল্লাহু তাআলার জীবনে ঘটেছে এবং এটি সত্য ঘটনা। খোলাফা রাশেদার ইতিহাসে এটি সুস্পষ্টভাবে প্রমাণিত এবং বর্ণিত আছে।